দেখা যাচ্ছে এটা 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক ঘনবস্তু, 3 ডাইমেনশনাল পিকচার যার 3টে ডাইমেনশন আছে। একটা ঘনকের কটা ডাইমেনশন আছে? 3টে ডাইমেনশন আছে, যেটাকে আমরা বলি লেন্থ, ব্রেথ এন্ড হাইট, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। 3টে ডাইমেনশন আছে। There are 6 faces, 6টা তল আছে। এই যে ঘরটার মধ্যে কয়টা তল আছে? 6টা তল আছে। Each and every faces, প্রতিটা তল হচ্ছে is a rectangle, একটা করে আয়তক্ষেত্র। প্রতিটা তল একটা করে আয়তক্ষেত্র, rectangle। ফলে এই এবং each faces, প্রতিটা তল কি হচ্ছে? পারপেন্ডিকুলার টু ইচ আদার, পরস্পরের সাথে লম্বভাবে আছে। তাহলে আমরা যদি লেন্থটাকে L বলে ডিনোট করি, লেন্থটা L, ব্রেথটা ব্রেথটা B বলে ডিনোট করি, আর হাইটটাকে H বলে ডিনোট করি। তাহলে 3টে ডাইমেনশন কি কি হবে? একটা লেন্থ, একটা ব্রেথ, একটা হাইট। কটা ফেস আছে বলেন? 6টা। এখন ছবিটা দেখে কেউ বলো তো যে কটা ভার্টেক্স আছে? বলো যারা অনলাইনে রয়েছে, কটা ভার্টেক্স আছে? কত? নাম্বার অফ ভার্টিসেস, কটা শীর্ষ আছে? 1 2 3 4 5 6 7 and 8, 8টা শীর্ষ আছে। তাহলে নাম্বার অফ ভার্টিসেস, শীর্ষবিন্দু আছে 8। নাম্বার অফ এজেস, কতগুলো ধার আছে? ছবিটা দেখে বলো তো কতগুলো ধার আছে? কে বলবে কতগুলো ধার আছে? হ্যাঁ, 12টা। নাম্বার অফ এজেস হচ্ছে 12। কতগুলো ডায়াগোনাল পাবো? কতগুলো কর্ণ পাবো? নাম্বার অফ ডায়াগোনালস কতগুলো আসবে? 4, not 8, 4। নাম্বার অফ ডায়াগোনালস হচ্ছে 4। তুমি যে ঘরটায় বসে আছো সেই ঘরটার একবারে উপরের পয়েন্ট থেকে অপোজিটের লোয়ার পয়েন্ট অবধি এরকম করে যতগুলো লাইন টানতে পারবে সেগুলো হচ্ছে তার ডায়াগোনাল। তাহলে নাম্বার অফ ফেসেস 6, নাম্বার অফ এজেস হচ্ছে 12, নাম্বার অফ ভার্টিসেস বা শীর্ষ হচ্ছে 8টা, আর নাম্বার অফ ডায়াগোনালস হচ্ছে 4। এটা মনে রেখে এখন এটার এরিয়া কত? সারফেস এরিয়াটা কত? টোটাল এরিয়াটা। টোটাল এরিয়া মানে ইচ এন্ড এভরি রেক্ট্যাঙ্গেলের এরিয়ার সাম। তোমার ফ্রন্ট ফেসে যেটা দেখতে পাচ্ছ এর লেন্থটাকে যদি L বলি, এটার হাইট H, তাহলে এই রেক্ট্যাঙ্গেলে যে দুটো ডাইমেনশন পাচ্ছি লেন্থ আর হাইট, তাহলে তার এরিয়া কত হবে? LH। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এরিয়া, দৈর্ঘ্য, প্রস্থ, লেন্থ এন্ড ব্রেথ। তাহলে এই ফ্রন্ট ফেসের যে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে তার এরিয়া হচ্ছে লেন্থ ইনটু L ইনটু H। ঠিক তার অপোজিটে সেম প্যারালাল একটা রয়েছে, তেমনি যেটা অ্যালং দা ব্রেথ যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে B আর হাইটটা হচ্ছে H। তাহলে তার এরিয়াটা কত হবে? B ইনটু H। তারও ঠিক অপোজিটে একটা আছে, আর যেটা রুফ, ছাদ আর ফ্লোর এদের মধ্যে আছে, সেখানে লেন্থ আর ব্রেথ এরকম দুটো রয়েছে। তাহলে টোটাল এরিয়ার ফর্মুলাটা কি দাঁড়ালো? তাহলে টোটাল সারফেস এরিয়া কত হলো? 2 ইনটু L ইনটু B প্লাস B ইনটু H প্লাস
h ইনটু l এত স্কয়ার ইউনিট, এত বর্গ একক। তাহলে টোটাল এরিয়াটা কি হলো 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ ইনটু হাইট প্লাস হাইট ইনটু লেন্থ। এখন যদি বলে কোন একটা ছাদটা বাদ দিয়ে এরিয়াটা কত, রুফটা বাদ দিয়ে, তখন কোনটা মাইনাস হবে এখান থেকে? কোনটা মাইনাস হবে? স্যার এলবি যেটা আছে সেটা বাদ দেন, যেটা একটা বেসের যেটা আছে একটা এলবি বাদ দেন, তাই তো নিচের যে ক্ষেত্রফল সেটা ফ্লোরের ক্ষেত্রফল। অর্থাৎ যদি ছাদটা বাদ দিয়ে বলি, এটা যদি একটা হাউস হয় তার যদি ছাদটাকে বাদ দিয়ে বলি তখন এটা বাদ চলে যাবে। যদি অনলি চারটে অর্থাৎ ল্যাটারাল সারফেস বলি, পার্শ্বতলের ক্ষেত্রফল বলে, তাহলে আমার দুটো b ইনটু l বাদ যাবে। তার মানে ল্যাটারাল সারফেস বা পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি আসবে? 2 ইনটু কি এসে যাবে, এইটা বাদ চলে যাবে, লেন্থ ইনটু ব্রেথটা বাদ চলে যাবে। তাহলে h টা কমন নিয়ে আমরা বলতে পারি, কি বলতে পারি? b প্লাস l ইনটু h এত স্কয়ার ইউনিট। তাহলে তার ক্ষেত্রফল কত হয়ে যাবে? 2 ইনটু b প্লাস l ইনটু h এত স্কয়ার। এইটা কমন এসেছে তো কোনটা? এইচটা h টা কমন নিয়ে নিয়েছি, এখান থেকে এটা মাইনাস হয়ে যাবে। এটা যখনই মাইনাস হয়ে যাবে তাহলে বাকিটাই হচ্ছে ল্যাটারাল সারফেস হয়ে গেল। এর ভলিউম কত হয়ে যাবে? এর আয়তন অর্থাৎ ভলিউম, তার ফর্মুলাটা কি দাঁড়াবে? ভলিউম হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। এত কিউবিক ইউনিট, এত ঘন একক। লেন্থ অফ ডায়াগোনাল কি হবে? এর ডায়াগোনালের লেন্থটা কি হবে? কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এই লেন্থটা, এই লেন্থটা কত হবে? ডায়াগোনালের লেন্থ। ডায়াগোনালের লেন্থটা কি করে বার করছি সেটা এখন, তাহলে প্রথম হচ্ছে এই ডায়াগোনালটা বার করি। এটা কিন্তু এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। তাহলে তার লেন্থ হবে l স্কয়ার প্লাস b স্কয়ার তার রুট, তারপরে h। তাহলে এটাও একটা রেক্ট্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হয়ে গেল রুট l স্কয়ার প্লাস b স্কয়ার এটা হলো রুট l স্কয়ার প্লাস b স্কয়ার under root of l স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর h টা অ্যাড হচ্ছে একটা, তার মানে একটা সাইড হচ্ছে এইটা। তাহলে একবার লিখে রাখো, লেন্থ অফ দা ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে আন্ডার রুট অফ l স্কয়ার, আর এটা ডিসটার্ব হচ্ছে, l স্কয়ার b ইনটু h স্কয়ার গুলো নিচ্ছে না, আমি কি করব? লিখে রাখো, মুখে লিখে রাখো, রুট ওভার l স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস h স্কয়ার। এইটা হচ্ছে একটা কিউবয়েড, রুট ওভার l স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস h স্কয়ার। এটা লিখতে পারলাম না, এটা স্কয়ার হবে। এত ইউনিট, এত একক। এটা হচ্ছে কিউবয়েড সম্বন্ধে এই কটা জানবো। তোমাকে যদি বলে একটা ঘরের মধ্যে সবচেয়ে বড় মাপের একটা রড, হাইস্ট লেন্থের রড যদি রাখি, সেটা কোনটা মেজার করব? l স্কয়ার প্লাস b স্কয়ার
কিন্তু যদি বলে বেসে ভূমিতে রাখতে মেঝেতে যদি একটা বলে L square plus তখন শুধু হবে l স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাই এটা হচ্ছে একটা কিউবয়েড বা আয়তঘন সম্বন্ধে কথাবার্তা। এরপর যদি আমরা চলে যাই যে কিউব, কিউব মানে কি? একটা কিউবয়েডে লেন্থ, ব্রেথ এবং হাইট তিনটি যদি সমান হয়ে যায় তখনই সেটাকে বলা হয় ঘনক বা কিউব। তা ধরে নাও length of each side of a cube, length of each side আতেই যেটা হবে length of each side, সেটাকে যদি বলি a ইউনিট, একক, তাহলে টোটাল সারফেস এরিয়া কত হয়ে যাবে? দেয়ার আর ইচ ফেসেস ইজ এ স্কয়ার, প্রতিটা তল একটা করে কি হয়ে যাবে? বর্গক্ষেত্র, তাই তো? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া কত? a স্কয়ার। তাহলে টোটাল লিখে বলো টোটাল সারফেস এরিয়া, মোট ক্ষেত্রফলটা কত আসবে? সমগ্র তলের ক্ষেত্রফল আসবে 6a স্কয়ার, এত স্কয়ার ইউনিট। হ্যাঁ, তাই তো? 6টা তল মানে এটা 6টা তল, টোটালটাকে নিয়ে করে এক একটার জন্য a স্কয়ার করে। ভলিউমটা কত আসবে? ভলিউমটা আসবে a কিউব, এত কিউবিক ইউনিট, এত ঘন একক। আর লেন্থ অফ দা ডায়াগোনাল কি আসবে? লেন্থ অফ দা ডায়াগোনাল কত আসবে? a√3 ইউনিট, এত একক। এটা তো মেজরটা ছিল। না, এটা হচ্ছে লেন্থ অফ ডায়াগোনালটা, মেজরটা হবে a√2, আর √2 ভূমিটা হবে a√2, আর টোটাল যেটা লেন্থ আসবে সেটা হচ্ছে a√3 এত একক। এটা হচ্ছে একটা কিউব নিয়ে গেল। এখন এখান থেকে আমি একটা ছোট প্রশ্ন করি, একটা অঙ্ক লিখব যে যে দুইটি ঘনক প্রত্যেকের আয়তন 64 ঘন সেন্টিমিটার, two cube each volume 64 cubic centimeter, placed side by side, দুটো ঘনক প্রত্যেকের আয়তন 64 ঘন সেন্টিমিটার কে পাশাপাশি রাখলে 64 বর্গ সেন্টিমিটার ঘন সেন্টিমিটার, cubic centimeter, what will be the surface area of that figure? পাশাপাশি রাখলে যে ঘনবস্তু উৎপন্ন হবে, স্যার প্রথম থেকে একটু বলেন স্যার, বলো আরেকবার। প্রথম থেকে একটু আচ্ছা, বাংলায় বলছি প্রথমে যে দুইটি ঘনক যাদের প্রত্যেকের আয়তন, দুইটি ঘনক যাদের প্রত্যেকের আয়তন 64 কিউবিক সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, পাশাপাশি রাখা হলো, তবে যে ঘনবস্তু উৎপন্ন হবে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ফাইন্ড দা, পাশাপাশি রাখা হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? জোরে বল। সেটা পড়ে দেবেন না। হ্যাঁ, পড়িয়ে তাহলে what will be, ইংলিশে হচ্ছে what will be the total surface area of that object? দুটো তুমি কিউবকে পাশাপাশি রেখেছো, এই একটা কিউব, তার পাশে আবার একটা কিউবকে রেখেছো একই ভলিউমে।
তাহলে এই যে ফিগারটা উৎপন্ন হয়েছে আইটা বলেছেন তো 64 টা হ্যাঁ বুঝতে পেরেছো তো? হ্যাঁ ভিডিও অফ আছে স্যার অফ থাকে আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো এখন যেটা হয়েছে সেটা কিন্তু আর কিউব নেই, ঘনক নেই, কিউবয়েড হয়ে গেছে। এই লেন্থটা কত হয়েছে, নিউ যে লেন্থটা হয়ে গেছে সেটা কত হচ্ছে ওটার এককটা কত ছিল 64 ঘন সেন্টিমিটার। তাহলে তাহলে দেখো 8 সেন্টিমিটার তলাটা তাহলে ভলিউমটা এক একটা ছিল 64, মানে এই কিউব মানে বলা ছিল 64। তাহলে লেন্থ অফ ইচ সাইড অফ আ কিউব আসছে 4, তাই তো 4 16 64। তার মানে ইচ সাইড অফ দা কিউব সেটা হচ্ছে 4। তাহলে এখন যেটা হয়ে গেছে তার লেন্থটা হয়ে গেছে কত 8, লেন্থটা কত হয়ে গেছে 8, কারণ একটা 4 আর একটা কত 4, আর বাকিগুলো 2ই আছে, বাকিগুলো 2 করেই আছে। তাহলে এখন টোটাল সারফেস এরিয়া আবার ফর্মুলা ইউজ করে দাও, করে ফেলো নিজেরা। কি হবে 32 2 ইনটু 16, তাই তো, হ্যাঁ স্যার প্লাস 4 প্লাস 4 প্লাস 4, তাই আসছে তো না ক্যালকুলেশন। স্যার 8 প্লাস 4 প্লাস 4 আছে 2ab 16 bc ca, ও দুটো 16 আসবে। তাহলে 64 বাবা 16 প্লাস 4 প্লাস 16 এত স্কয়ার ইউনিট, ঠিক আছে। এবার যদি বলা হয় একটা বাক্স আছে, একটা থিকনেস আছে, ধরো আমি তোমাদের বললাম যে এর লেন্থ ব্রেথ আর হাইটটা ধরো আমি কথায় বলে দিচ্ছি, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, একটা হচ্ছে 5, আর একটা হচ্ছে 4, আর একটা হচ্ছে 3 সেন্টিমিটার। যদি এটা 1 সেন্টিমিটার পুরু হয়, অর্থাৎ থিকনেসটা যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে আউটসাইডটা যদি এরিয়াটা বার করতে বলে, টোটাল এরিয়াটা, আউটসাইডের টোটাল এরিয়াটা, তাহলে কি হবে তখন লেন্থটা কি হবে দু সাইডে বেড়ে যাবে, থিকনেস 2 সেন্টিমিটার করে সবগুলো বেরিয়ে যাবে। অর্থাৎ টোয়াইস অফ দা থিকনেস প্রত্যেকেরই ইনক্রিজ করে যাবে, থিকনেসের দ্বিগুণ প্রত্যেকটা ইনক্রিজ করে যাবে। তখন তাহলে লেন্থটা কত হয়ে যাবে 5 প্লাস 2 মানে 7, এটা হয়ে গেল কত 6, এটা হয়ে গেল 5। কোনো প্রবলেম হবে না, একই ধরনের। এইবার যদি বলে যে ঢাকনা নেই, তোমাকে একটা অঙ্ক দিলাম, তোমাদের এরকম ধরে একটা অঙ্ক বললো যে লেখো যে একটা হচ্ছে ঢাকনাবিহীন ওপেন বক্স, তার হচ্ছে ইনসাইড এন্ড লেন্থ ব্রেথ এন্ড হাইট হচ্ছে এটাই বলে দিলাম 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার। যদি সেন্টিমিটারটা খুব বাজে লাগছে শুনতে, ডেসিমিটার লেখো, 5 ডেসিমিটার 4 ডেসিমিটার 3 ডেসিমিটার, and its thickness is 1 সেন্টিমিটার। তাহলে টোটাল সারফেস এরিয়া, টোটাল এরিয়াটা কত হবে, মানে ভেতর বাইরে সব মিলে টোটাল এরিয়াটা কত হবে। আমাকে যদি বলো ইট উইল বি কালার, রং করবে, ইচ হ্যাঁ স্কয়ার ডেসিমিটার হচ্ছে প্রাইসটা হচ্ছে 1.50 মানে 1.5। স্যার কোনটা কি বলে দিন, কোনটা এর কোনটা বি। লেন্থ বলে দিলাম 5, ঠিক আছে এলবিএইচ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 4 এবং 3 ডেসিমিটার, থিকনেসটা 1 ডেসিমিটার। আমি এটা বলছি, এটা রাফ বলছি, হ্যাঁ, মানে নাম্বারগুলো খুব ভালো হবে না। ঢাকনা সমেত ঢাকনাবিহীন, ঢাকনা টপ উইদাউট টপ, বক্সের মাথায় ঢাকনা নেই। তাহলে যেটা সমস্যা দাঁড়াবে সেটা হচ্ছে কোথায় সমস্যাটা হবে, লেন্থ বাড়বে দুদিকে, তাই তো, লেন্থটা কিন্তু 2 করেই বাড়বে, আর কি বাড়বে, ব্রেথটাও বাড়বে, সবটাই বাড়বে না হাইটটা বাড়বে না, হাইট এক বাড়বে হাইট
হাইটটা ওয়ান সাইডেড বাড়বে, কারণ উপরে ঢাকনাটা তো নেই, অর্থাৎ উপরের থিকনেসটা নেই, উপরের থিকনেসটা নেই। তাহলে সেক্ষেত্রে টোটাল সারফেস, টোটাল এরিয়াটা কত আসবে বলো তো? টোটাল এরিয়াটা কত আসবে? আমি টোটাল এরিয়াটা কত আসবে বার করো তো। আমি আবার বলছি, কোন দিকে? আমি আবার বলছি লেন্থটা হচ্ছে 4 ডেসিমিটার ইনসাইড, ব্রেডথ হচ্ছে 3, আর হাইটটা হচ্ছে 2 ডেসিমিটার, আর থিকনেসটা ধরো তোমাদের বলে দিলাম 0.5 ডেসিমিটার। তাহলে টোটাল এরিয়াটা কত আসবে? ঢাকনা সমেত ঢাকনা বাদ দিয়ে, উইদাউট টপ, কি টোটাল করবে? মানে ভেতর বাইরে সবটা মিলে, সবটা মিলে কি রকম হবে? এখানে কি হবে? থিকনেসটা কিন্তু বলা আছে। তাহলে কিভাবে আমরা এগোবো? প্রবলেম আসছে নাকি? না আমি ঠিক আছে, 2 * a + b তাহলে দেখো ভেতর দিকের ইনসাইডের টোটালটা এরিয়া যখন বার করব তখন শুধু রুফটা বাদ দেবো, তাই তো? তখন শুধু কিটা বাদ দেবো? রুফটাকে বাদ দেবো, ছাদটা, ধর ভেতরটুকু অংশ যদি ভাবি তোদের, ভেতরে কি আছে? লেন্থ, ব্রেডথ এন্ড হাইট দেওয়া আছে, ছাদটা হবে না, শুধু ভেতর দিকটা, ওই অংশটুকু। বাইরের দিকটা কি বাদ দেবো? একই রকম ভাবে সেখানে লেন্থটা কি হয়ে গেছে? ভেতরেরটা হবে 98, লেন্থ, বাইরের দিকের লেন্থটা কত আসবে? 4 + 1 মানে 5, তাই তো? এটা কত আসবে? 3 + 1। আর বাইরের দিকটা কত আসবে? হাইটটা আছে স্যার হাইটটা কিন্তু দু সাইডে কমছে না, যেহেতু ঢাকনা আছে। 2.5 স্যার 2.5। এইবার আগের মতনই পেয়ে গেছি। তাহলে আগের মতনই শুধু যদি রুফটাকে বাদ দিয়ে দিই, অর্থাৎ লেন্থ, টোটাল সারফেস এরিয়া থেকে লেন্থ এবং ব্রেডথটা যদি মাইনাস করি, তাহলে আউটসাইডটা পেয়ে গেলাম। কিন্তু এর সাথে আরেকটা যোগ হবে, শুধু আপার সারফেসটার দিকে তাকিয়ে দেখো, আপার সারফেসটা তো দেখতে এরকম হবে। হ্যাঁ আবার এইখানে একটা তো বিটের মতন তৈরি হবে, হ্যাঁ এটাও তো রং করতে হবে। তাহলে এর এরিয়াটা তখন যোগ হবে এক ভাবের সাথে। আগের এরিয়া, ইনসাইড এরিয়া, আউটসাইড এরিয়া উইদাউট টপ। এবার টপের এরিয়াটা, 0.5 টপের এরিয়াটা কি করে বার করব? এটা দুটো রেক্ট্যাঙ্গেল এরিয়া থেকে মাইনাস, উপরগুলো কি আছে? এখানে আর হাইটের কিছু নাই, লেন্থ আর ব্রেডথ আছে। ইনসাইডে আছে 4 আর 3, আর হচ্ছে বলে হচ্ছে নাকি? 4 আর 3, আর আউটসাইডটা হচ্ছে কত? 5 আর 4। তাহলে ওই 20 থেকে 12 মাইনাস করে যা হবে, তাই তো? এটা হ্যাঁ, তা এই হচ্ছে। এইবার বিভিন্ন ধরনের যদি বলি অঙ্কগুলো, অঙ্ক আছে কি? ওইটার সিম্পল 8 কোনটা হলো? এটা এই হলো কোডটা। এবার সেটাও অ্যাড হয়ে যাবে। 73 + 8 = 81 যেটা আসছে ক্যালকুলেশন করে বলে আমি জাস্ট আইডিয়াটা দিয়ে দিচ্ছি। 81 ঠিক আছে? এইবার আমি যদি বলে যে একটা, দুটো, তিনটে যাই বলুন না কেন, কিউবয়েডকে মেল্ট করে কিউব তৈরি করব, তার সাইজ কত হবে? তাহলে তার ভলিউমটাকে ইকুয়েট করব, এই ভলিউমের সাথে ভলিউমটাকে মিশিয়ে সেটা আসবে, আসবে সেটাই হবে। তাহলে আমি একটা অঙ্ক দেখি এখানে কত পাই।
এরপর লেখা নাও what is the volume of a cube? What is the volume of a cube? একটি ঘনকের আয়তন কত হবে? If the perimeter of one face is if the perimeter of the one face of the cube is 40 centimeter. What is the volume of a cube? একটা ঘনকের আয়তন কত হবে যদি কিউবের একটি তলে পরিসীমা 40 সেন্টিমিটার হয়? বলো কি হবে? পরিসীমা 40 হ্যাঁ কিউব তো হ্যাঁ কিউব তো হ্যাঁ। না আচ্ছা তাহলে পরিসীমা খুব সহজ, পরিসীমা 40 একটা সারফেসের পরিসীমা বলেছে, তার মানে একটা স্কয়ারের পরিসীমা বলে দিয়েছে, পেরিমিটার অফ এ স্কয়ার। হ্যাঁ 10 তাহলে সেন্টিমিটার দিয়ে ডিভাইড করলে তুমি কি পেয়ে যাবে? লেন্থ অফ দ্য কিউব পেয়ে যাবে, হ্যাঁ। মানে বড়দের থেকে একটা বাহু পেয়ে যাবে, মানে কিউবটা পেয়ে 10 যাবে। সেন্টিমিটার তাহলে কত আসছে? 10 সেন্টিমিটার তাই তো? হ্যাঁ 40 কে 4 দিয়ে ডিভাইড করলে কত আসছে? 10। তাহলে যে লেন্থ অফ দ্য কিউব হয়ে যাচ্ছে কত? 10। তার কিউব করলে কত হবে? 1000 as সেন্টিমিটার কিউব। হ্যাঁ সহজই বলছি। তারপরে গেলে if the length আচ্ছা ঠিক আছে, সে কোশ্চেনে পাঠিয়ে দেবো, বলে দিই। ওই আমাদের বাঙালি শুনতে পাওয়া যায় না। তাহলে if the length, breadth and height of the cuboid are in the ratio 6:5:4, যদি একটি আয়তঘন দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 6:5:4 হয়, 5:4, and the surface area, total surface area 33300 এত সেন্টিমিটার স্কয়ার। What is the breadth of the cube? Cuboid. আপনার এটা 25 আয়তঘনকের প্রস্থ কত হবে? তাহলে অ্যানসারটা কি হবে? কিভাবে করবে? নেক্সট করতে হবে একবারে তাড়াতাড়ি বলবে। 6, 5 আর 4, তাই তো? তার মানে একটা হচ্ছে 6x আর একটা 5x আর একটা 4x। এইটা ধরে তুমি সারফেস এরিয়াটা বার করো, সারফেস এরিয়াটা বার করো, সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করো। 20 কত আসছে? কত আসছে বাবা? তাড়াতাড়ি। এখান থেকে x এর ভ্যালুটা পেয়ে যাব। কত আসছে? এখানে সারফেস এরিয়াটা কত আসছে? তোমরা যারা করেছো অনলাইনে ক্যালকুলেশন করে বলো সারফেস এরিয়াটা কত এলো? মেন্টাল ক্যালকুলেশন কিছু করতে শেখো। কত এলো? 30 plus 20, 50 আর 24 মানে 74 into 2,
74 into 2 তাই তো 148 x square equal to এবার ওটা এসছে ওখান থেকে x ক্যালকুলেট হলো এখানে বসিয়ে দিলেই তুমি কি পেয়ে যাবে ব্রেথটা পেয়ে যাবে x square equal to ওটা আমার অসুবিধা হবে আজকে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কথা বলবে কোনো কোশ্চেন ঠিক আছে